আপনারা আমি আমার পক্ষ থেকে ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইনশাল্লাহ আপনারা ভাইয়ের কাছ থেকে আপনারা সার্বিক উনার বক্তব্য থেকে অনেক কিছু জানতে পারবেন এবং আমি আশাবাদী ইনশাল্লাহ ভাই এবং বিএনপি সহ সব কিছু মিলিয়ে আমরা একটা হেল্প পাবেন আপনারা, এতটুকু আমি আমার পক্ষ থেকে ভাইয়ের কাছে যত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা এখনই আজকে যার জন্য আমরা এতক্ষণ অপেক্ষায় ছিলাম আমাদের অভিভাবক, এবং আমরা যখনই যেখানে আমাদের শ্রদ্ধেয় অভিভাবককে ডেকেছি তিনি সারা দিয়ে উপস্থিত হয়েছেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বারবার কারা নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু আপোষ করেননি। আমাদের 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথের তুখোড় ছাত্র নেতা এবং আমাদের আজকের আমাদের এই ভিকটিম পরিবারের এই আয়োজনের যিনি প্রধান অতিথি আমাদের সেই হাবিবুর রহমান হাবিব ভাই, আমি আজকে তাকে কিছু কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সৌদি আরবে আটককৃত 5 জন জঙ্গিগ্রস্ত ভিকটিম পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ভিকটিম পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইরা এবং আমার অত্যন্ত প্রিয় মঞ্জুর হোসেন ইসা এবং ওয়ালিদ, তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি এই কারণে যে এরকম একটা অসহায় পরিবারগুলির পক্ষে কিছু কথা বলার জন্য তারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে। বললেন উনি যে কখন আমাকে বলা হয়েছে, আমি কীভাবে আমি কেন আমাকে ভাবতে পারি না এতদিন ধরে এতগুলি মানুষ কারাগারে আছে, কত সংস্কারের কথা শুনছি, কত কিছু শুনছি, এটা করতে হবে সেটা করতে হবে। এইটা তো সবচেয়ে আগে বড় সংস্কার বা কোনো কাজ এটা আগে করা উচিত। তাহলে আমার এতগুলি মানুষ এখানে আটকে আছে, এই পরিবারগুলি বা এই লোকগুলি যদি বাইরে থাকতো তারা নিশ্চয়ই চাকরি করতো, কিছু অর্থ উপার্জন করতো, সেই অর্থটা বাংলাদেশে আসতো। আর তারা এই যে মানবতার জীবনযাপন করছে। একটা পরিবার যখন প্রধান উপার্জনকারী ব্যক্তি জেলে যাক বা অসুস্থ হয়ে থাক, যে কোনো ব্যাপার হলে সেই পরিবারটার জীবনে যে দুর্বিষহ নেমে আসে সেই পরিবারের উপর, সেটা আমি জানি। কারণ আমার ওখানে বিগত ফ্যাসিস্ট সরকার আমলে শেখ হাসিনা যখন বিরোধী দলীয় নেতা ট্রেন ধরে হামলার কথিত অভিযোগে 47 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল। তারপরে 9 জনকে ফাঁসি, 25 জনকে যাবজ্জীবন, 13 জনকে 10 বছর জেল। এবং ওই ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম। এই যে পরিবারগুলো, 47টা পরিবারকে আমার দীর্ঘদিন সেই পরিবারগুলির সাথে আমার যোগাযোগ রক্ষা করতেছে 5 বছর 3.5 বছর। প্রতিদিন সেই পরিবারগুলির পক্ষ থেকে 2 জন 3 জন 5 জনকে ফোন করত, কী হবে, কবে বের হবে, আমাদের কী হবে। প্রতিনিয়ত আমাকে ধৈর্যের সাথে এগুলো শুনতে হতো। ওদের কথা শেষ না হওয়া পর্যন্ত আমি ফোনটা রাখতাম না। তারা যেহেতু অসহায়, তাদের পরিবারের প্রধানগণ কারাগারে আছে, তো সেই জন্য আমার যত কাজই থাকতো না বিরক্ত, তাদের বাড়িতে বাড়িতে যেতাম, প্রতি ঈদে যেতাম, মানহার লোক পাঠাতাম, খবর রাখতাম। তো এই যে আপনারা এতগুলি পরিবার, 12টি পরিবার, তো এই যে কয় মাস 8 মাস হয়ে গেল, আপনাদের পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তি উনি কারাগারে। ওনারা তো ওদিকে আসেন কষ্টে, আপনারা তো আরও বেশি কষ্টে আছেন। কারাগারে থেকে হয়তো ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা দেয় থাকে, কিন্তু আপনারা যারা আসেন এখানে একভাবে আপনারা আপনার জীবিকা নির্ভর করতেন, সেখান থেকে টাকা পাঠাতে কম বেশি যায়, সেটির আপনি নির্ভরশীল ছিলেন। এই যে একটা কঠিন মানবতার জীবনযাপন আমরা করছেন, এটা আসলে আমাদের কষ্টের ব্যাপার। আমি সরকারের কাছে আহ্বান জানাবো, অনতি বিলম্বে এইগুলি মুক্ত করো, এই মানুষগুলিকে মুক্ত করার ব্যবস্থা করতে হবে। সমস্যাটা সেখানে তারা উপস্থিত হয়েছিল আনন্দ করার জন্য, হয়তো খাওয়া দাওয়া করার জন্য, হয়তো সৌদি আরবের নিয়ম হয়তো ওইভাবে নেই, তারপরেও সরকারের পক্ষ থেকে তো বলা হচ্ছে
যে না, এটা তারা করেছে, হয়তো দীর্ঘদিন ধরে তারা বিদেশে আছে, দেশে আসার সুযোগ থাকলেও হয়তো দেশের পরিবেশ পরিস্থিতির কারণে তারা আসতে পারতো না। এমন অনেক আমি দেখেছি, আমাদের নিজেদের পরিস্থিতি অনেক ছিল, তার দেশ থেকে চলেই গিয়েছে।